আসসালামু আলাইকুম। রাহিফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছে সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি দেখবে, তোমাদের ভালো লাগবে। তো ঈদের পরে হচ্ছে আমরা যখন ঈদে বেড়াতে যাই না, অনেক জিনিস আমাদের বের হয়, তাই না? তো বিশেষ করে কাপড় চোপড়গুলো ওয়ারড্রোব থেকে যেগুলো বাইর করা হয় সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে রাখতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো ঈদ গেছে মনে তাও তো 10-12 দিন হয়ে গেছে, 10-12 দিন পরের এই ভিডিওটা। তো কাপড় চোপড়গুলো আমার গুছানো হয় নাই, ওইভাবে এলোমেলো। একটা সোফা চেয়ার আছে, সেটাতে আমার লোড করে রাখা থাকে সব সময়। তো বিরক্তি লাগে মাঝে মাঝে। তো মাঝে মাঝে মানে এত বেশি বিরক্তি হয় ওই কাপড়গুলো নিয়ে। তো আজকে বসে পড়লাম এইগুলা ঈদের কাপড়গুলো, 3 পিসগুলো তুলে রাখতে, মেয়ের কাপড় আমার কাপড় ওগুলো তুলে রাখতে। তো একটা একটা করে 3 পিসগুলো ভাঁজ করে নিচ্ছি, 3 পিসগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন আমি হচ্ছে 3 পিসগুলো যখন রাখি তখন ওয়ারড্রোবের ডয়ারে রাখতে গেলে একটা খুঁজতে আর একটা এলোমেলো হয়ে যায়। সেজন্য আমি ওই যে কাপড়, আমি সেলাইয়ের কাজ করি না, তখন মানুষ যে কাপড়ের প্যাকেট দেয় সেই প্যাকেটগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিই। সেই প্যাকেটগুলোর মধ্যে আমি একটা একটা করে 3 পিস তুলে রেখে দিই। তো আমি এখন একটা একটা করে প্যাকেটের মধ্যে তুলে রাখবো, যাতে আমার 3 পিসগুলো খুঁজতে সমস্যা না হয়, একটা টান দিলে যেন আরেকটা না আসে, সেই জন্য আমি এভাবে করে রেখে দিই। আর এভাবে রাখলে আমার কাছে সুবিধা মনে হয়। তো তোমাদের কে কীরকম রাখো সেটা তো জানি না, কিন্তু আমার ওইটাতেই ভালো মানে আমার কাছে ওইটাই ভালো লাগে। এই যে একটা একটা করে আমি প্যাকেটিং করে নিচ্ছি, ওইভাবে আমি রেখে দিই। তো একটা একটা করে আমার প্যাকেটিং হয়ে গেল। আমি যেটার মধ্যে চেন আছে সেই চেনটা আটকায় রাখছি যাতে খুলে না যায়, আর বাকিগুলোর মধ্যে চেন নাই, প্যাকেট নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পর, তো পাল্টাই। এখন এইভাবেই আছে আর কি ওগুলো। তো সবগুলো প্যাকেটিং করা হয়ে গেছে না, আমি তুলে রাখবো ওয়ারড্রোবের ডয়ারে, তুলে রাখলাম, তুলে রেখে দেব। তো তারপর মেয়ের কাপড়, এই যে মেয়ের জামাগুলা, এগুলা পিছলা জামা যেগুলো জর্জেট কাপড়ের, সেগুলো একটা ধরলে তো আরেকটা নষ্ট হয়ে যায়, ছুটে যায়, সেজন্য আমি প্যাকেটিং করে রেখে দিই। কাপড় রাখা হয়ে গেলে তখন চলে আসলাম মেশিনে। তো কয়েকটা কাপড় কাটা ছিল, এখন একটা একটা করে সেলাইতে বসবো। রাতে কেটে রেখে দিই কাপড়, যাতে সকালে উঠে সেলাই করতে কোনো সময় নষ্ট না হয়, সেজন্য। কাপড় কাটে সেলাই করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো একটা একটা করে কাপড়গুলো কেটে রেখেছি, এখন সেলাইতে বসে পড়বো। সেলাইতে বসে পড়লাম, কাপড় মেশিন করে সুতাটা নিয়ে নিলাম, এখন একটা একটা করে সেলাই করে নেব। তো সেলাই যদি পুরোটা তোমাদেরকে দেখাই তাহলে তো হবে না, একটুখানি সেলাই করে তারপর ক্যামেরা বন্দি আর করি নাই, কারণ সবগুলো ক্যামেরা যদি তুলে রাখি সারাদিনে কি কি করি না করি তোমাদের বিরক্তি এসে যাবে, তোমরা দেখতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, কারণ সারাদিনে অনেক কাজ করি। তো এখন সুতা তুলে নিচ্ছি, সুতা তুলে নেওয়ার পর বসে সেলাই করব। তো প্রথমে একটা পায়জামা সেলাই করব। এই অনেকটি কাপড় সেলাই, যতগুলো কাটছিলাম অতগুলো একদিনেই সেলাই করতে হবে। তো প্রথমে একটা বক্রম কেটে নিয়েছি, বক্রম কেটে নিয়ে এখন একটা একটা করে সেলাই করে নিচ্ছি। আমার হাতে যে মেহেদি দেখতে পারতেছো এলোমেলো মেহেদি, ওগুলো আমি লাগাই না। আমি যখন একটু রেস্টের জন্য শুই বা বসি তখন আমার মেয়ে বায়না ধরে যে আম্মু তোমাকে আমি মেহেদি লাগিয়ে দিই। তো আমার মেয়ে সারাদিন যাবে কোথায়, কেউ নাই, আমি আর আমার ছেলে আমার মেয়ে দুইজনই, তো সেজন্য আমার মেয়ে উল্টাপাল্টা মেহেদি লাগিয়ে দেয়, আমিও হাত দিয়ে দেই। অনেক সময় হাতে, আমার গায়ে, মুখে, কপালে, পায়ে, যেখানে ইচ্ছা সেখানে মেহেদি লাগিয়ে দেয়, আমি কিছু বলি না। তো উল্টাপাল্টা মেহেদি আর কি, কিছু করার নাই। আমার মেয়ে ছোটো, ওদের যাওয়ার জায়গা নাই, আমার কাছেই যা ইচ্ছা তাই করে, সমস্যা নাই। তো সারাদিনের কাজকর্ম শেষে এখন তো খাবার খেতে হবে, তাই না? ছেলে আছে, মেয়ে আছে, পেট তো আছে, খেতে হবে, সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। তো কী রান্না করবো, ফ্রিজ থেকে বাইর করলাম মাছ বাইর করে মাছটা ভেজে নিচ্ছি। তারপর সবজি, ফ্রিজে ছিল পেঁপে, সেই পেঁপে বাইর করে কেটে নিয়েছি। এখন হচ্ছে পেঁপেটা আমি সিদ্ধ করে নেব, কারণ পেঁপেটা আমার ফ্রিজে রাখা ছিল, কয়েকদিন হয়ে গেছে, সেজন্য আমি একটু সিদ্ধ করে নেব। মনে হলো যে ফ্রিজে বেশি দিন হয়ে গেছে, পেঁপেটা যদি সিদ্ধ না করি কেমন লাগবে। অবশ্য আমি সবসময় সিদ্ধ করি না, কারণ সবজির ভিটামিন শেষ হয়ে যাবে। তো একটা পাতিলের মধ্যে পানি দিয়ে, পানিটা বলক উঠে গেছে, এখন আমি পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে একটা বলক তুলে নেব। বলক তুলে নিলে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা এখন নামিয়ে রেখে দিয়েছি। পেঁপে রেখে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে নিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন ফ্রিজে রাখা মশলা, তো সেজন্য একটু পানি শুকার জন্য আগে নিয়েছিলাম, একটু পানি শুকিয়ে তারপর এখন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে
শুকনো মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। যদি তেলের মধ্যে শুকনো মশলাগুলো দেই তাহলে দেখা যায় মশলাটা পুড়ে যাবে, সেজন্য হালকা একটু পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো মশলাগুলো পেঁয়াজ রসুন আদা ওগুলো ফ্রিজে রাখা থাকে, সেজন্য মানে আগে ওগুলা একটু কষায়া নিতে হয় যাতে পানিটা শুকিয়ে যায়। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, জো মশলা সবগুলো একসাথে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা ফালি করে দিই নাই, কারণ আমার ছেলে মেয়ে জাল পছন্দ করে না। শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, আবার যদি কাঁচামরিচের জালটাও বের হয়ে যায় তাহলে ওরা খাবে না, সেজন্য কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি আমার জন্য। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা নিয়ে মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো, যেহেতু পেঁপেটা সিদ্ধ করে রাখা আছে, অত সময় লাগবে না। তো এখন মাছগুলো তো ভেজে রাখা হয়েছে, এখন দিয়ে দেব এক এক করে। মাছ দিয়ে দেওয়ার পর সবজির সাথে আর বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, কারণ পেঁপে তো সিদ্ধ হয়েই গেছে। তাই ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলা এবং সবজি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব, একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন ঝোল দিয়ে দেব। তারপর আসলে সারাদিন কাজকর্ম শেষে যখন রান্না করতে আসি না, তখন একটু বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নাই। আমার ফ্যামিলিতে আর কেউ নাই, আমি একা। একা এক হাতে আমার সবগুলো সামলাতে হয়। তো ছেলেমেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, ছেলেমেয়েকে নাস্তা রেডি করে দিতে হয়, ছেলেমেয়েকে খাবার রেডি করে দিতে হয়, গোসল করায় দিতে হয়, নিজের কাপড় চোপড়, ছেলেমেয়ের কাপড় চোপড় সবগুলো ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে। তো আমার স্বামী এই জায়গায় একটু হেল্প করে, কাপড় চোপড়গুলো উনি ধুয়ে দেয়, আমি ভাঁজ করে করে ওয়ার্ডরোবে তুলে রাখি, এই আর কি। তো মাছ দেওয়ার পর ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠেছে, গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সারাদিনের ক্লান্তি শেষে যখন রান্না করতে আসি না, একটু এলোমেলো হয়েই যায় আর কি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো ভুল ত্রুটি হলে তোমরা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটা তোমাদের কেমন হয়েছে একটু সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবে। আল্লাহ হাফেজ।